हाई ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 5 এর অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের পরবর্তী পৃষ্ঠার পড়াশোনা। আজকে আমরা 100 নম্বর পেজ এবং তার পরবর্তী পেজগুলো আমরা দেখব। 100 নম্বর পেজ থেকে দেখব। তো দেখো এখানে ভগ্নাংশের খুব সুন্দর ধারণা আছে। দেখো এখানে 8টা বক্স আছে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, 8টার মধ্যে রং করা আছে দুটো। তাহলে আমরা যত রং করা আছে উপরে লিখব আর নিচের দিকে লিখব মোট কটা ঘর। তাহলে এইভাবে দেখো রেহান করেছে, রেহানা করলো দেখো আরও দুটো ঘর। আর মাহমুদ করলো দেখো একটা ঘর, মানে 8 ভাগের মধ্যে 1 ভাগ। এটাকে আমরা উচ্চারণ করব 8 ভাগের 1 ভাগ। রেখা করলো দেখো 3 ভাগ, 8 ভাগের 3 ভাগ। তাহলে সবগুলো মিলে কত হলো? তাহলে এখানে দেখো 2 এর 8, 2 এর 8, 1 এর 8 আর 3 এর 8 সব মিলে কত হলো? নিচে তো সবার 8 আছে, নিচের হরটা সবার সমান, নিচেটাকে বলা হয় হর। হর কত আছে? হর আছে 8। আর লব কত আছে? লবগুলো 2 যুক্ত 2 যুক্ত 2 1 যুক্ত 3, তাহলে কত হচ্ছে? 4 আর 4 8। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 8 1 8। তাহলে পূর্ণ। 1 মানে সম্পূর্ণ অংশ, 1 মানে এক অংশ বা সম্পূর্ণ অংশ। এক অংশকে আমরা কি বলবো? সম্পূর্ণ অংশ বলবো। নেক্সট দেখো 101 নম্বর পৃষ্ঠায় এ দেখো দরজাটা রং করছে দেখো। তাহলে 6/7 রং করা হয়েছে, দেখি কত অংশ রং বাকি আছে। তাহলে মোট অংশ সম্পূর্ণ অংশ ধরি সম্পূর্ণ অংশ সমান 1 অংশ। তাহলে বাকি আছে 1 থেকে 6/7 বাদ দাও। তাহলে 1কে আমরা এরকম লিখতে পারি 7/7। 1কে আমরা 7/7 লিখলাম, 7 7 মানে 1। এবার 7 7 থেকে 6 7 বাদ। তাহলে এবার নিচে তো দুজনেরই 7 আছে, না থাকলে আমাদের করতে হবে নিচেরটাকে 1, হরকে 1ই করতে হবে। এবার তাহলে আমাদের হলো 1 এর 7। তাহলে কত অংশ রং করতে বাকি আছে? 1 এর 7 অংশে। প্রশ্ন উত্তর হয়ে যাওয়ার পর অতএব অবশ্যই লিখতে হবে। অতএব এখন বাড়ির 1 এর 7 অংশ রং করতে বাকি আছে, এরকম করে লিখতেই হবে। আচ্ছা দেখো তো গত 3 দিনে সৌম্য একটি গল্পের বইয়ের 1 এর 9 অংশ, 1 এর 3 অংশ, 7 এর 18 অংশ পড়েছে। 3 দিনের বইটির কত অংশ পড়েছে, কত অংশ বাকি আছে? তাহলে আমরা পড়েছে কতটা সেটা বার করব। তাহলে আমরা যোগ করব পড়েছে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। তাহলে এবার দেখো নিচে আছে 9, 3 আর 18, এদের আমাদের লসাগু বার করতে হবে। তাহলে এদেরকে 3টেকেই যাবে এরকম কি 3 দিয়ে, 3 3 9, 3 1 3, 3 6 18, আবার 3 দিয়ে, 3 1 3, 1 করতে 1, 3 দুগুণে 6। তাহলে আমাদের এখানে কত হলো? 3 3 9, 9 দুগুণে 18। তাহলে লসাগু, কাদের লসাগু বার করলাম? হরগুলোর লসাগু। হরগুলোর লসাগু হয়ে গেল 18। তাহলে নিচে আমাদের একটা আইডিয়া পেলাম, এই লসাগু বার করলে আমরা পেলাম যে হরটা আমাদের 18 করতে হবে। তো দেখো এখানে এটা করা আছে, এইভাবে যদি বুঝতে অসুবিধা হয় আমি এখানে আরেকটা লাইন করে দিতে পারি। 1 এর 9কে কত দিয়ে গুণ করলে নিচেরটা 18 হবে? 2 দিয়ে। শুধু তো নিচেরটাকে গুণ করলে হবে না, তাহলে ওপরটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পারলাম? তাহলে 1 এর 3কে কত দিয়ে গুণ করলে 18 হবে? নিচে 1 এর 6 দিয়ে, তাহলে 1কেও আমরা 6 দিয়ে গুণ করব। বুঝতে পারছো? এবার 7 এর 18কে কত দিয়ে গুণ করলে নিচে 18 হবে? সেটাই তো আছে, 18ই তো আছে। তাহলে আমরা এবার পেলাম 2কে 1 দিয়ে গুণ করে 2, আর সবগুলো নিচে 18 হয়ে গেছে, তাই একটা 18। তাহলে 6 আর 2 8 আর 7 15, 15 18 অংশ তাহলে পড়া হয়েছে। তাহলে পড়া হয়েছে, প্রথম প্রশ্ন ছিল পড়া হয়েছে কত অংশে? তাহলে পড়া হয়েছে 15 আর 18 অংশে, 18 ভাগের 15 ভাগে। যেহেতু সম্পূর্ণ অংশ 1 অংশ, তাহলে বাকি আছে কত? পুরো বইটা 1 অংশ হলে 1 থেকে 15 18 বাদ দিতে হবে। তাহলে এখানে বাদ দিলে কি হবে? দেখো এখানে 1কে আমরা কি লিখেছি? এই 1টাকে আমরা লিখতে পারি 18/18 লিখতে পারি, 18/18। তাহলে এবার এই 15 18, 18/18 থেকে 15 18 বাদ, দুটোর নিচে একই আছে, না থাকলে আমাদের একই করতে হতো। তাহলে এবার 18, এখানে 18 বিয়োগ 15 সমান 3 এর 18। তাহলে 3 এর 18 হলো। 3 এর 18কে কিন্তু আমরা ছোট করতে পারবো? ইয়েস পারবো। এটাকে আমরা 3 দিয়ে ভাগ করলে 1 হবে, এটাকে 3 দিয়ে ভাগ করলে 6 হবে। তাহলে 1 এর 6 অংশ পড়তে বাকি আছে। তাহলে এই যে ছোট করলাম, কাটাকাটি করলাম ওপর নিচে, এটাকে বলা হয় লঘিষ্ঠ রূপে প্রকাশ করো। লঘিষ্ঠ রূপে প্রকাশ করো মানে কত ছোট করতে পারো কেটে, সেটা করো লঘিষ্ঠ রূপ। হেতমপুর গ্রামে রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1 এর 4 অংশ, দ্বিতীয় দিনে 1 এর 12 অংশ, তৃতীয় দিনে 4 এর 7 অংশ,
কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশ কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি আছে। তাহলে আমরা প্রথম 3 দিনের কাজ যোগ করব। 1-এর 4 অংশ, 1-এর 12 অংশ আর 4-এর 7 অংশ। তাহলে সবগুলো নিচে কত আছে, 4, 12 আর 7, এদের লসাগু কত হবে? 4 দিয়ে ভাগ করো 1, 4 দিয়ে ভাগ করলে 6, 2, 3, 4 দিয়ে 3 4 12 আর এখানে 7 পড়েই রইল। তাহলে এবার আমাদের দেখো তো 3 7 21, 4 21 84, 4 গুণিত 21 কত হয়? 84 হয়। তাহলে আমাদের নিচেটা আমরা বুঝে গেলাম, নিচে আমাদের 84 হবে। বুঝতে পারছো? তাহলে নিচে যদি 84 হয়, তাহলে আমরা এটাকে যদি করতে শুরু করি, তাহলে 1-এর 4কে আমরা আরেকটা লাইন করা দরকার। 1 গুণিত 4 গুণিত যুক্ত 1 গুণিত 12 গুণিত যুক্ত 4 গুণিত 7 গুণিত, এখানে আমরা কত দিয়ে গুণ করলে 84 হবে? তাহলে এখানে দেখো 21 দিয়ে গুণ করতে হবে ওপর নিচে। তাহলে এখানে আমাদের হলো 21-এর 84। এখানে আমাদের কত হবে? 1-এর 12কে কত দিয়ে গুণ করলে 84 হবে? 7 দিয়ে। 7 12 84 আমরা জানি। তাহলে এটা হয়ে গেল 7-এর 84। আচ্ছা, এটা দেখো তো কত হবে? 4-এর এখানে 7 দিয়ে কতকে গুণ করলে হবে? 12 দিয়ে। তাহলে এখানে 12 দিয়ে দাও। 4 12 48, 48-এর 84। এবার সবগুলোকে যোগ করে দাও। তাহলে এখানে আমাদের হয়ে গেল 22-এর 21-এর 84, সব কটা 84কে একটাই লিখে দিলাম, 7-এর 84 আর 48-এর 84। তাহলে আমাদের সব মিলে কত হলো? আমরা যোগ করে নেব 21, 7 আর 48 কত হয়? 8 8 16 6, হাত থেকে 1, 4 3 7। তাহলে 76-এর 84 অংশ কাজ হয়ে গেছে। তাহলে বাকি আছে কত? আমরা জানি এখানে লিখতে হবে, আমরা জানি কথাটা। হ্যাঁ, আমরা জানি সম্পূর্ণ অংশ 1, বাকি আছে তাহলে 1 বিয়োগ 76-এর 84। তাহলে 1 মানে কত? দেখো 1 মানে 84, 84 84 84 বিয়োগ 76। তাহলে আমরা এবার 84 থেকে 76 বাদ দিয়ে দেবো। 8 আর 6 14, তাহলে আমাদের 8-এর কত? 84 অংশ। 8-এর 84 অংশ বাকি আছে। তাহলে এখানে লিখতে হবে কিন্তু, অতএব ওই রাস্তার 8-এর 84 অংশ কাজ বাকি আছে। বুঝতে পারলে? 103 নম্বর পৃষ্ঠাটা দেখো। এই দেখো, এবার চৌবাচ্চার অঙ্কগুলো দেখব। চৌবাচ্চায় 2-এর 15 অংশ জল ছিল। আমি চৌবাচ্চায় 3-এর 20 অংশ জল ঢাললাম। দাদা 3-এর 12 অংশ জল ঢাললো। এখন চৌবাচ্চায় কত জল হলো? প্রথম থেকে ছিল 2-এর 12, 2-এর 15, আমি ঢাললাম 3-এর 20 আর দাদা ঢাললো 3-এর 12। তাহলে আমাদের লসাগু বার করতে হবে 15, 12 আর 20। তাহলে আমরা লিখব 15, 20 আর 12 নিয়ে এইরকমভাবে লসাগু বার করবো। লসাগু বার করতে গেলে কী করতে হবে? সব কটাকে গেলে যাবে, না গেলে অন্তত আমাদের দুটোকে যেন যায়। তাহলে এখানে দেখো তো 3 দিয়ে করবো না 2 দিয়ে, প্রথমে সব থেকে ছোটোটা করা উচিত। তাহলে এটা 15ই রয়ে গেল, এখানে 10 হয়ে গেল, এখানে 6 হয়ে গেল। আবার 2 দিয়ে, এখানে 15ই থাকলো, এখানে 5 হয়ে গেল, এখানে 3 হয়ে গেল। এবার 3 দিয়ে করো, 3 5 15, 5 রয়ে গেল, 3 1 চলে এলো। এবার 5 দিয়ে করো, 5 1 5, 5 1 5, 1 চলে এলো। তাহলে আমাদের লসাগু কত হলো? 2 2 4, 3 4 12, 5 12 60। আমাদের লসাগু হয়ে গেল 60। এবার অঙ্কটা কি করে করব? আচ্ছা, এবার তাহলে আমরা যোগ করব। মোট জল কত হচ্ছে এখানে করব। আচ্ছা দেখো, তাহলে মোট জল হলো, তাহলে আমরা এক এক করে যোগ করব। 2-এর 15 যোগ 3-এর 20 যোগ 3-এর 12, তাহলে সমান কত হবে?
নিচে আমাদের কত হলো 60 হলো, নিচে আমাদের হয়ে গেল 60, লসাগু যত হবে ততই। এবার 60কে 15 দিয়ে ভাগ করলে 4, এবার ওপরে 2কে আমরা গুণ করব 4 দিয়ে, কারণ নিচেটাকে 4 দিয়ে গুণ করে আমি এখানে লিখে দিয়েছি। যুক্ত 3কে আমরা গুণ করব 3 দিয়ে, কেন 60 করতে গেলে 3 দিয়ে গুণ দরকার। আর 3কে আবার আমরা গুণ করব 5 দিয়ে, 3কে আমরা গুণ করব 5 দিয়ে। তাহলে সব গুণগুলো করে নিলে কত হবে, 4 দুগুণে 8, আর 3 তিরিখে 9, আর এখানে 3 পাঁচে 15। তাহলে নিচে হয়ে গেল 60, উপরে গেল এইটা। আমি এই অংশটুকু মুছে দিই। আচ্ছা, তারপরে দেখো এখানে কি হবে, আর সমান সমান 8 আর 15 17, 15 দুগুণা 30, 30 আর 2 32, 32 এর 60। এবার দেখো থেকে ছোট করা যায় কিনা, কাটাকুটি হবে। 16 দুগুণে 32, 30 দুগুণে 60, আবার যাবে 8 দুগুণে 16, 15 দুগুণে 30, তাহলে হয়ে গেল 8-এর 15 অংশ জল আছে। তাহলে এবার জল আছে পেয়ে গেলাম। এবার জল কতটা, সম্পূর্ণ অংশ কত, হ্যাঁ এখানে দেখো, 1 সেকেন্ড দাঁড়াও, একটু ছোট করে নিই লেখাটা, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। আচ্ছা দেখো, তাহলে এখানে কি হবে, এত অংশে জল আছে বা হলো, তাহলে খালি আছে কত, খালি আছে কত, 1 অংশ মোট, তার থেকে 8-এর 15 বাদ দিয়ে দাও। তাহলে 1 আর 15 লসাগু 15, 1কে আমাদের 15 করতে গেলে 15 দিয়ে গুণ করতে হবে 8 অংশ, এখানে অংশ কথাটা লিখতেই হবে, সমান 7-এর 15 অংশ এখনও খালি আছে, বুঝতে পারছো? তাহলে অতএব এখনও 7-এর 15 অংশ খালি আছে। আশা করি বুঝতে পারছো। চলো পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা আগে এখানে যতটুকু হচ্ছে হোক, তারপরে মুছে দিচ্ছি। এখানে দেখো, একটি বাঁশে 2-এর 13 অংশ লাল রং, 1-এর 3 অংশ সবুজ রং, 8-এর 39 অংশ কি করেছে, হলুদ রং করেছে। কত অংশ রং করা বাকি আছে? তাহলে রং করা হয়েছে, আগে বার করো। রং করা হয়েছে তাহলে 2-এর 13 যোগ 1-এর 3 যোগ 8-এর 39, এইটা এত অংশ। তাহলে এত অংশ রং করা হয়েছে, তাহলে বাকি আছে কত? আগে অংশটা বার করো না, কত হচ্ছে। হ্যাঁ, এবার তাহলে কি হবে, এখানে এত অংশ রং করা সমান, এবার লসাগু বার করো। তাহলে 13, 3 আর 39-এর লসাগু কত, 3 দিয়ে করো, 13 থেকে গেল, 3 1-এ 3, 13 হয়ে গেল। আর 13 দিয়ে করো, 1 1 1, তাহলে আমাদের 3 গুণিত 13 39, লসাগু হয়ে গেল 39, 3 10 9। এবার 13কে 39 করতে কত, 3 দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3কে যদি 2 দিয়ে গুণ করি 6 হবে। না বুঝতে পারলে কমেন্ট করো। আবার 3কে আমাদের 39 করতে গেলে 13 দিয়ে গুণ করতে হবে, 1কে 13 দিয়ে গুণ করলে 13ই হবে। 39 তো 39ই আছে, তাহলে এখানে 8 হবে, যেটা ছিল সেটাই। আমাদের লবের সঙ্গে হরকে রেশিও ভাবে, হরকে যত দিয়ে গুণ করবো লবকেও তত দিয়ে গুণ করবো। তাহলে 19 আর 8-এ 27, 19 আর 8-এ 27-এর 39। তাহলে এটা কি যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 9 27, 3 13। এখন সময় দুপুর 12:30। তাহলে 9-এর 13 অংশ রং করা হয়েছে। তাহলে বাকি আছে কত, বাকি আছে, তাহলে মোট অংশ কত, 1 বিয়োগ 9-এর 13 সমান, এটা হলো 13 13 বিয়োগ 9-এর 13। অংশ কথাটা কিন্তু প্রত্যেকটা জায়গায় লিখতে হবে, নাহলে কিন্তু নাম্বার কেটে নেবে। সমান হয়ে গেল 13 থেকে 9 বাদ দিলে 4-এর 13, 4-এর 13 অংশে এখনও রং করতে বাকি আছে। হ্যাঁ, 5-এরটা দেখো তো, বুঝতে পারছো?
5-এরটা দেখো, 5-এরটা কি বলেছে? 5-এরটা পড়ো রিডিং ভালো করে। আচ্ছা, আমরা নীল কালিতে একটু লিখি। ফুলের বাগানের 2-3 অংশের 3য় শ্রেণীর ছাত্ররা, 1-9 অংশ 4র্থ শ্রেণীর ছাত্ররা, আর 1-12 অংশ 5ম শ্রেণীর ছাত্ররা ফুল লাগিয়েছে, ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, কত অংশ এখনো বাকি আছে? তাহলে মোট লাগানো হয়েছে, আমরা যোগ করব ভগ্নাংশগুলোকে। মোট ফুল গাছ লাগানো হয়েছে, আমি এখানে ছোট করে লিখছি, তোমরা কিন্তু গোটা কথাটা লিখবে। লাগানো হয়েছে সমান সমান, এবার সবগুলো যোগ করো। 2-3, 1-9, 1-12 এই অংশে। তাহলে এবার এদের লসাগু কত হবে? 9, 12 আর 3-এর লসাগু কত হবে? এখানে আমরা করব 9, 12 আর 3, 3 দিয়ে 3 3 9, 3 4 12, 3 1 3, আর যাবে না, 3 3 9, 4 9 36। তাহলে এদের লসাগু হয়ে গেল 36। মানে আমি 3টাকে আমরা 36 করে নিয়েছি, নিচেরটাকে সবগুলো 36 করে নিয়েছি। তাহলে 3 12 36, তাহলে ওপরটাকে আমরা 12 দিয়ে গুণ করব। 3 12 দুগুণে 24। আচ্ছা, 9কে আমরা 36 লিখেছি, তাহলে 4 দিয়ে গুণ করেছি, তাহলে ওপরে 4কে 1 দিয়ে গুণ করলে 4 হবে। আচ্ছা, 12 মানে 3 দিয়ে, 1কে 3 দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে এখানে অংশ কথাটা লিখতে হবে, অংশ। ওকে, সমান কত হলো? 28 আর 3 31-এর 36 অংশ, 31-এর 36 অংশ। এত অংশ কি হয়েছে? এত অংশ চারা লাগানো হয়েছে, চারা লাগানো হয়েছে। তাহলে বাকি আছে কত? 1 বিয়োগ 31-এর 36 অংশ সমান, নিচে 36 লিখলাম, 36 বিয়োগ 31 সমান 5-এর 36 অংশ। তাহলে এখনো বাকি আছে কত অংশ? 5-এর 36 অংশ। 6-এরটা দেখো তো পাচ্ছ কিনা? প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 4 কেজি ডাল আর 1-এর 8 কেজি আটা কিনেছে। তিনি মোট কত কেজি জিনিস কিনেছে? তাহলে একইভাবে করতে হবে। প্রথমে আমরা এই 3টাকে যোগ করব। কি করব আমরা? প্রথমে এটাকে যোগ করব। 1-এর 4 যুক্ত 2-এর 5 যুক্ত 1-এর 8। তিনি মোট কত জিনিস কিনেছে? তাহলে এটাকে যোগ করলে এত কেজি হলো। তাহলে এবার কেজিতে করো। প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, মানে 250 চাল। আচ্ছা, যোগ করে নাও এবার। তাহলে এদের লসাগু কত হবে? 4, 5 আর 8। এদের লসাগু কত হবে? 4 দিয়ে ভাগ করলে 1, 5 আর 2 40। এদের লসাগু হয়ে গেল 40। দেখো, 4 5 20, 20 দুগুণে 40। তাহলে 4-এর বদল 40 লিখেছি, তাহলে 1-কে 10 দিয়ে গুণ করব। নিচেটাকে আমরা তো 10 দিয়ে গুণ করে অলরেডি লিখে দিয়েছি, তাহলে এখানে 40 লিখেছি। 8 দিয়ে, 8 দুগুণে 16। এখানে তো লিখেছি কত? 5 দিয়ে গুণ করে লিখেছি, তাহলে 5 লিখে দেবো। তাহলে আমাদের টোটাল কত হলো? 16 আর 10 26 আর 5 26 আর 5 31। তাহলে 31-এর 40 কেজি মালপত্র এনেছেন। হলো, 31-এর 40 কেজি মালপত্র এনেছেন। বোঝাতে পারছি? বুঝতে অসুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? 7-এরটা দেখো। আমি একটি ছবিতে রং দেব। প্রথমে ছবির 1-এর 2 অংশ মানে হাফ অংশে রং দেব। 1-এর 2কে হাফ বলে। 1-এর 4 অংশ মানে কোয়ার্টার অংশ আকাশি রং দেব, আর এটা হচ্ছে নীল রং দেব। আকাশি রঙের ওপরে অংশ, এত অংশ লাল রং দেব। তাহলে কত যোগ করব? কি করতে হবে? 1-এর 2 অংশে আকাশি রং দিলাম। এই একটা ছবি, 1-এর 2 মানে অর্ধেক। তো এই অংশটায় আমরা কি রং দিলাম? আকাশি রং দেব। দাও আকাশি রং। একটু ডিপ হয়ে গেল। আকাশি রং দিলাম হাফ অংশে। তারপরে বলছে কি?
কিছু পরে আবার 1/4 অংশে আকাশি রং দিলাম। এর এইটা 1/4 অংশে আকাশি রং দিলাম। 1/4 অংশ মানে 4 ভাগের 1 ভাগ, এই অংশটাই। আচ্ছা, এই আকাশি রঙের উপরে 1/8 অংশে লাল রং করি। এবার এই আকাশি রংটার উপরে এবার এটাকে 8 ভাগ করতে হবে। এবার এরকমভাবে আমরা 4 ভাগ করেছি। 8 ভাগ করে করবো কী করে? এইখানে আর এখানে ভাগ দিয়ে দিলে 8টা হয়ে গেল, 8 ভাগ হয়ে গেল। এবার 1/8 অংশ লাল রং করব। কত অংশ লাল রং করব? 1/8 অংশ। তাহলে এবার 1/8 অংশ লাল রং করতে গেলে কোনটা বাদ যাবে? যে কোনো একটা ঘরকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। 1/8 অংশ লাল রং করে দিলাম। তাহলে এখন লাল অংশ করা আছে, দেখো তো কত? 1 2 3 4 5, 8 ভাগের মধ্যে 5 ভাগে লাল রং করা আছে, তাই না? এবার আমরা অঙ্কটা করে দেখব। তাহলে প্রথমে আমরা আকাশি রং করেছিলাম 1/2 1/4, পরে তার থেকে আমরা 1/8 অংশ বিয়োগ করে নিয়েছি, মানে আকাশি রংটাকে আমরা ঘিরে দিয়েছি লাল রং দিয়ে, আমরা আকাশি রঙের ওপর লাল রং চালিয়ে দিয়েছি। তাহলে সেই অংশটা তো আর আকাশি থাকলো না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। প্রথমে আমরা দুবারে আকাশি রং করলাম, প্রথমে একটা ছবি এঁকে অর্ধেক অংশে আমরা আকাশি রং করলাম, পরে ওই ছবিটার অর্ধেক অংশে আকাশি রং করলাম, পরে এই ছবিটাকে আবার 2 ভাগে ভাগ করলাম, মানে 4 ভাগ করলাম ছবিটাকে। এই ছবিটার আকাশি রং করা হয়ে গেল এটা। এবার এই ছবিটাকে আমরা 4 ভাগ করা মানে এটা বুঝি যে আড়াআড়ি আর লম্বালম্বিভাবে 2 ভাগ করলে 4 ভাগ হয়। তাহলে এবার দেখো পরে আবার 4 ভাগের 1 ভাগ হয়ে আমরা রং করলাম 1/4 অংশে। তাহলে এইটুকুটা আবার রং করে দিলাম আকাশি। তাহলে 4 ভাগের 3 ভাগ রং হলো। এবার বলছে যে এই ছবিটাকে আবার 8 ভাগ করো। 8 ভাগ করো মানে 1/8 বলেছে তো, 1/8 বললে মানে এটাকে 8 ভাগ, মানে আবার সেই দুদিকে ভাঁজ করো। তাহলে এখানে 8 ভাগ হয়ে গেল। এবার বলছে যে আকাশি রঙের ওপর, মানে যেখানে আকাশি রং আছে সেইটার ওপরে এবার তুমি লাল রং চাপাও। এই যে আকাশি রং আছে, একটা ভাগকে আমরা লাল রং করে দেবো। 1/8 অংশ মানে 8 ভাগের মধ্যে 1 ভাগ, মানে এইটুকুটা রং করে দিলাম লাল। তাহলে তো আমার আকাশি রংটা কমে গেল। তাহলে এখানে 1/8টা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে দেখো 1/2 প্লাস 1/4 বিয়োগ 1/8, এটা বুঝতে পারলে তো? আকাশি রঙের ওপরে বলেছে, আকাশি রঙের ওপর মানে যেখানে আকাশি রং করা আছে সেই ওপরে। যদি ফাঁকা জায়গায় আসতো তাহলে এই জায়গাটায় আসতো। তাহলে আমাদের এখানে লসাগু হলো 4, 2 আর 4 লসাগু 4। তাহলে 3-এর 4 অংশ আমরা আকাশি রং করেছিলাম, কিন্তু পরে আবার 1/8 অংশ বাদ দিয়ে দিলাম, লাল রং করে দিলাম ওই জায়গাটায়। তাহলে কি হলো? 4 আর 8-এর লসাগু 8। তাহলে 4কে আমরা 2 দিয়ে গুণ করলে 8 পাবো, তাই 3কে আমরা 2 দিয়ে গুণ করে 6 বসালাম। এখানে 1/8 থাকলো। তাহলে 5-এর 8 আমরা গুনেও দেখতে পাচ্ছি যে 5-এর 8 অংশে 1 2 3 4 5, 8 ভাগের মধ্যে 5 ভাগে আকাশি রং আছে। কি বুঝতে পারছো অঙ্কগুলো? আচ্ছা, তাহলে এরকমভাবে অঙ্কগুলো সুন্দর করে করার চেষ্টা করবে। হ্যাঁ, চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেল আইকন বাজিয়ে রাখবে। বোঝা গেলে একটা লাইক করে দেবে, ঠিক আছে? আমরা কিন্তু এইভাবে পেজ ধরে ধরে, লাইন ধরে ধরে তোমাদের কিন্তু প্রতিটা পড়া করিয়ে দেব। এবার আমাদের 104 নম্বর পৃষ্ঠার পড়াটা পরের দিন করব। এটা খুব সহজ আছে, এখনও করা যাবে। কি এখন করে দেবো? করে দিই, চলো চটপট। বাজার থেকে সকালে বাবা 3-এর 4 কেজি চিনি, 1-এর 5 কেজি আচ্ছা এনেছেন। বাড়িতে 1-এর 5 কেজি চিনি ছিল, সারাদিনে মা 9-এর 10 কেজি চিনি খরচ করেছে। তাহলে দিনের শেষে চিনি কত থাকলো? তাহলে আমরা আনা হয়েছে কত, মোট চিনি কত? আমার বাড়িতে ছিল কত? বাড়িতে ছিল 1-এর 5 কেজি, আর বাবা আনলো 3-এর 4 কেজি। এটাই তো আমার মোট চিনি কেনা হয়েছে। এবার এইটা থেকে মা এবার খরচা করেছে 9-এর 10 কেজি খরচা করে দিয়েছে। এই চাটনি করেছে, চা করেছে। তাহলে 5 আর 4-এর লসাগু কত? 20। দুটো সংখ্যার মধ্যে যদি একটা প্রাইম সংখ্যা বা মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের গুণফলটা হয় লসাগু। তাহলে এখানে 5 একটা মৌলিক সংখ্যা, সেই জন্য 5 আর 4-এর লসাগু 20 হবে, গুণ করে দিতে হবে। তাহলে এখানে 5কে আমরা 20 করতে পারবো কত দিয়ে? 4 দিয়ে গুণ করবো। তাহলে 1কে আমরা 4 দিয়ে গুণ করলে 4 হবে।
এবার 4 দিয়ে 20কে ভাগ করলে 5, তাহলে আমরা 4কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তবেই 20 হবে। তাহলে ওপরটাকে আমরা 3কেও 5 দিয়ে গুণ করব, তাহলে হবে 15। বিয়োগ যা আছে সেটা পড়ে থাক, এখানে ব্র্যাকেট দিয়ে দাও। এখানে ডবল ব্র্যাকেট দিলে ভালো হয়, তাহলে একটা একক লিখতে হবে, ইউনিট কিন্তু লিখতে হবে, কিগ্রা লিখতে হবে। তাহলে সমান সমান কত হলো? তাহলে এখানে দেখো 19-এর 20 অংশ আমার বাড়িতে চিনি ছিল, মা খরচা করলো 9-এর 10। এবার 10 আর 20-র লসাগু কত? তাহলে 10 আর 20-র লসাগু 20। যদি একটা অপরটার গুণনীয়ক হয়, গুণিতক হয়, তাহলে সবচেয়ে বড়টা হবে লসাগু। তাহলে দেখো তো এখানে 20, তাহলে এখানে আমার কিছু দিয়েই গুণ করতে হবে না, 9কে তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 2, তাহলে 18। তাহলে বাড়িতে আর 1-এর 20 কিগ্রা চিনি পড়ে রইল। 1-এর 20 কিগ্রা চিনি, মোট চিনি আমার এইটা, তার থেকে খরচ করলাম এটা, তাহলে চিনি, মোট চিনি পড়ে থাকবে। তাহলে মোট চিনি পড়ে থাকলে এত। অতএব বাড়িতে 1-এর 20 কিগ্রা, 1-এর 20 কিগ্রা চিনি পড়ে থাকবে, এটা লিখে দিতে পারো। 2-এরটা দেখো তো, চৌবাচ্চায় এত লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে এত লিটার খরচ হলো, আমি বালতি করে এত লিটার ভরলাম। তাহলে প্রথমে আমাদের দেখো, প্রথমে 3-এর 8 ছিল, এবার খরচ মানে বিয়োগ, 8-এর 25 খরচ করে দিলাম। এবার এইটা খরচের পর আমি কি করলাম? এখানে বালতিতে করে 5-এর 16 অংশ যোগ করলাম। এটা সিম্পলিফাই করলেই হয়ে যাবে। কি সিম্পলিফাই করতে পারবে? খুব সহজ, পারবে না? চলো আমরা এখানে করি। আচ্ছা দেখো, তাহলে এই অঙ্কটা বুঝতে পেরে গেছো, এটাকে ঘিরে দিলাম। তাহলে এখানে কি হবে? এইখানে 8 আর 25-এর লসাগু কত? তাহলে এই লাইনটার পরে এখানে লিখছি 8 আর 25-এর লসাগু কত? 8 আর 25, তো দুটোই তো যাচ্ছে না, পরস্পর মৌলিক। তাহলে 8 আর 25-এর লসাগু 200, এখানে আমরা 200 লিখলাম। 8 25 200, তাহলে 3 25 75। 8কে আমরা 25 দিয়ে গুণ করে 200 লিখলাম, তেমনি 3কেও আমরা 25 দিয়ে গুণ করবো, 75 হলো। বিয়োগ, আর 25কে করলে 8, 8 8 64, 8 8 64। তাহলে আমাদের এই অংশটা জল খরচা হয়ে থাকলো। তারপরে আমি 5-এর 16 অংশ জল দিলাম, 5-এর 16 লিটার। এবার কি দাঁড়ালো? 75 থেকে 64 মানে 6 আর 5 11, 200 লিটার জল আমাদের কিন্তু ট্যাঙ্কিতে অলরেডি আছে, আর আমি বাড়িতে বালতিতে করে 5-এর 16 লিটার জল দিলাম। তাহলে আমাদের কত হলো? এবার দেখো 200 আর 16 লসাগু কত? আমরা এখানে লিখব 200 আর 16, 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে 4 5 20, শূন্য হয়ে গেল। 4 4 16, আবার 2 দিয়ে দেখো, 25 দুগুণে 50 আর 2 দুগুণে 4, তাহলে আমাদের এটাই হলো লসাগু। 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 25 কত হয়? 16 25 400, তাহলে এদের লসাগু হয়ে গেল 400, এটা লসাগু হয়ে গেল 400। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 22 হয়ে গেল, কারণ 200 থেকে 400 করতে গেলে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরটাকে আমরা 2 দিয়ে গুণ করব, প্লাস এখানে 5-এর 16, মানে এখানে 16কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 16কে আমরা যদি 25 দিয়ে গুণ করি তাহলে 200 হবে। তাহলে 25, 5 25 125। তাহলে এখন জল কত হলো? তাহলে 147, 147/400 লিটার। আর কি যাবে? এটা ভাগ, কাটাকাটি যাবে? দেখো তো, এটা কাটাকাটি যাবে না। সুতরাং আমাদের এখন চৌবাচ্চায় জল থাকলো 147-এর 400 লিটার। উত্তর দেখে নিও। আচ্ছা, আজকে তাহলে এই কটাই থাকলো। পরের দিন আমরা 3 থেকে অঙ্কগুলো করব, ঠিক আছে? সবাই খুব ভালো থেকো, মজা করে একটু একটু করে অঙ্কগুলো শেখো, চেষ্টা করো করার।
আজকের মতো এখানে বাই বাই টাটা।